الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার শাহী কালাম এর মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ করেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমার রব আদেশ দিচ্ছেন যে তুমি আল্লাহ তাআলার আনুগত্য ব্যতীত ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি তুমি তাদেরকে একজনকে বার্ধক্যে উপনীত অবস্থায় পাও, আও কিলাহুমা, বা উভয়কে পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তুমি তাদেরকে উফ বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতাকে ধমকও দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে বিনয় নম্র ভাষায় নম্র সুরে তোমরা কথা বলবে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি নির্দেশনা দিয়েছেন। প্রথমত যে নির্দেশনা দিয়েছেন, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আনুগত্য শুধুমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো আনুগত্য করা বৈধ নয়। এজন্য প্রথম নির্দেশনা রব্বুল আলামিনের আনুগত্যের ইবাদতের একমাত্র হকদার রব্বুল আলামিন। আনুগত্যের দাসত্বের বিষয় এটা শুধুই মাত্র আল্লাহ তাআলার আনুগত্য চলবে। তো আমাদের জীবনে দেখা যায় যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের আনুগত্য স্বীকার করি, প্রদর্শন করি। তো আমাদের এই আনুগত্যের বিষয়ের একটি নির্ধারিত সীমা আছে। একজন চাকরিজীবী, সে যার অধীনে চাকরি করে তার বসের আনুগত্য তাকে করতে হয়। তো এখন তার এই আনুগত্য প্রদর্শন এর নির্ধারিত সীমা, সেটা হলো যে ওই বসের তার উচ্চ পদস্থ যে কর্মকর্তা বা অফিসার আছেন তার আনুগত্য সে করবে। এর সীমা হলো যে তার আনুগত্য করতে গিয়ে, তাকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ তাআলার আনুগত্যে বা রব্বুল আলামিনের সন্তুষ্টির ক্ষেত্রে কোনো ধরনের অন্তরায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। যেমন উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি কারো অধীনে চাকরি করে, এখন যার অধীনে চাকরি করে তিনি তাকে নির্দেশ দিলেন এমন কাজ করার যেই কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, যেই কাজ করা শরীয়ত সিদ্ধ নয়, তাহলে তার অধীনে থেকে অধীনস্থতা স্বীকার করা, তার ওই নির্দেশ পালন করা, ওই নির্দেশে আনুগত্য প্রদর্শন করা, এটা শরীয়তে বৈধ নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে একমাত্র আল্লাহ তাআলারই আনুগত্য চলবে, একমাত্র আল্লাহ তাআলারই দাসত্ব চলবে, আল্লাহ তাআলার ইবাদতই করবে। তো এখন আল্লাহ তাআলার আনুগত্য এবং কোনো মাখলুকের আনুগত্য উভয়টা যখন একসাথে আসে, তখন সেখানে মাখলুকের আনুগত্যকে পেছনে ফেলে আল্লাহ তাআলার আনুগত্যকে প্রাধান্য দেবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক, যে মাখলুকের আনুগত্য করা খালিক স্রষ্টার অবাধ্য হয়ে, এটা শরীয়ত অনুমোদন করে না, এটা বৈধ নয়। আমি ততক্ষণ পর্যন্ত আমি যার অধীনে শ্রম দেই তার অধীনস্থতা মেনে নিব, তার আনুগত্য স্বীকার করব, তার নির্দেশনা মানব। যদি তার নির্দেশনা মানতে গেলে আমার রব অসন্তুষ্ট হন, তার নির্দেশনা মানতে গেলে শরীয়ত পরিপন্থী কোনো কাজ আমাকে করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে আমাকে তার নির্দেশনা মানার কোনো সুযোগ নেই। প্রয়োজনে ওই চাকরি আমাকে ছেড়ে দিতে হবে। ওই চাকরি ছেড়ে দিয়ে এমন কোনো বৈধ পন্থা অবলম্বন আমাকে করতে হবে যার মাধ্যমে আমার জীবিকা নির্বাহ আমি করতে পারি।
কিন্তু এর অর্থ এই নয় যে আমি যে কারো অধীনেই চাকরি করব, সে যা বলে তাই আমি করব, কিন্তু সেটা শরীয়ত অনুমোদন করে না। ইসলাম ধর্মে এই ধরনের আনুগত্যের কোনো বিধান নেই। এই ধরনের আনুগত্য আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য। এজন্য মুহতারাম হাজরিন, প্রথমত নির্দেশনা, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো আনুগত্য চলবে না, অন্য কাউকে সন্তুষ্ট করা চলবে না। 2 নম্বর বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমাদের যে পিতামাতা আছেন তাদের প্রতি তোমরা সৎ ব্যবহার করো, সদাচরণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। এটা হলো এই আয়াতের দ্বিতীয় বিধান। এই সদাচরণের নির্দেশ আল্লাহ তাআলার আনুগত্যের পাশাপাশি প্রথমত আল্লাহ তাআলার একত্ববাদ, রবের আনুগত্য, দাসত্ব স্বীকার করা, দ্বিতীয়ত পিতামাতার প্রতি সদাচরণ করা। কোরআনে কারীমের অন্যত্র সূরা লুকমানের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াশকুর লি ওয়া লিওয়ালিদাইক, যে আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার কৃতজ্ঞতা আদায় করো, এবং তোমার পিতামাতার প্রতিও তুমি কৃতজ্ঞ হও, তাদের কৃতজ্ঞতা আদায় করো। তা আল্লাহ তাআলার আনুগত্যের পর, আল্লাহ তাআলার দাসত্বের পরে পিতামাতার প্রতি সদাচরণ, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার সাথে সাথে পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া, এই নির্দেশনাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার গুরুত্ব, তাদের যে হক, এই বিষয়টা বোঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে হক হলো পিতামাতার। তো এজন্য পিতামাতার সাথে সদাচরণ করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এখন এমন যদি হয় যে কেউ তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে বা দুইজনের একজনকে পেল, তো আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলবে না। এটা বিরক্তিকর শব্দ, এটা কষ্টের শব্দ। যে যখন তুমি উফ বলবে তাদের কোনো আচার আচরণে, কোনো কথাবার্তায়, তখন তারা কষ্ট পাবেন যে আমার এই আচরণের কারণে, আমার এই কাজের কারণে, বা আমার এই কথার কারণে, আমার এই ধরনের চলাবলার কারণে সে বিরক্ত। তো সন্তান যখন পিতামাতার আচার আচরণে বিরক্তি প্রকাশ করে, তখন সেটা পিতামাতার জন্য কষ্টের কারণ হয়। এটা একটা বিষয়। 2 নম্বর আরেকটা বিষয় হলো যে মুহতারাম হাজরিন, আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের কষ্টের শিকার, বিপদ আপদ বা মুসিবতের শিকার আমি হচ্ছি, তো আমার নিজের কষ্টের কারণে আমি উফ আহ শব্দ, যেটা কষ্টকে প্রকাশ করে, এমন শব্দ তাদের সামনে উচ্চারণ করা। কারণ সন্তান যখন কষ্ট পায়, বিপদে পতিত হয়, তখন এটা পিতামাতার জন্য যাতনার কারণ হয়, কষ্টের কারণ হয়। তো যেহেতু এখন তোমার পিতামাতা তারা বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, সুতরাং তুমি তাদের কাছে তোমার কষ্টের বিষয়টাও এমন ভাবে প্রকাশ করবে না যেভাবে প্রকাশ করার কারণে তারা অসহায়, তাদের কোনো কিছু করার সামর্থ্য এই মুহূর্তে নেই। তো সুতরাং তুমি প্রকাশ করলে, প্রকাশ করার দ্বারা তোমার কষ্টের কারণে তারাও কষ্ট পাচ্ছে। তো সুতরাং তাদের সামনে তোমরা এই ধরনের শব্দ, নিজেদের দুঃখ কষ্ট এইভাবে পেশ করো না। হ্যাঁ, পিতামাতা আছেন, পিতামাতা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন সন্তানের জন্য, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। তো এখন তোমার কষ্টের বিষয় বলার প্রয়োজন নেই, কিন্তু পিতামাতার কাছে তুমি দোয়া চাইতে পারো যে তুমি পিতামাতার কাছে এইভাবে দোয়া চাও, আল্লাহ তাআলা যেন তোমার সকল সমস্যাগুলো সমাধান করে দেন। মুহতারাম হাজরিন, এইভাবে পিতামাতার কাছে নিজের সমস্যা পেশ করা যায়, যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আর আল্লাহ তাআলা ওই বিপদ আপদ থেকে, ওই দুঃখ দুর্দশা থেকে তাদেরকে পরিত্রাণ দান করেন। তো এজন্য বলা হয়েছে, ফালা তাকুল লাহুমা উফ, সদাচরণ তো করবে এবং তাদেরকে তোমরা উফ শব্দ বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতাকে ধমক দিবে না। অনেক সময় এমন হয়, আলিয়াযু বিল্লাহ, যে সন্তান এমন হয়ে যায় বড় হওয়ার পর তার পিছনের সমস্ত জীবন ইতিহাস সে ভুলে যায়। এখন সন্তান, সে বাবা হয়ে গেল, বাবা হওয়ার পর তার সন্তানদের প্রতিপালন সে করছে। সন্তান প্রতিপালন করতে গিয়ে ইচ্ছার বাহিরে অনেক কিছু কাজই তাকে করতে হয়। সন্তানের আবদার,
তাকে পূরণ করতে হয়, সন্তানের বাহানা তাকে পূরণ করতে হয়, অনেক সময় অন্যায় আবদারও পূরণ করে। মুহতারাম হাজিরিন, অনেক সময় সন্তান অনেক ধরনের কাজ, উল্টাপাল্টা কাজ করে, ছোট বাচ্চা বুঝে করে না বুঝে করে। তো এই যে তার বুঝে না বুঝে করা, এই সকল বিষয়গুলো সে সামলে নেয় এবং এটাকে সংশোধনের চেষ্টা করে, নিজের উপর নিয়ে নেয়। কিন্তু যখন পিতামাতা বার্ধক্য উপনীত হওয়ার কারণে তাদের মেজাজে পরিবর্তন আসে, তাদের রুচিতে পরিবর্তন আসে, শারীরিক দুর্বলতা আসে, দুর্বলতার কারণে মুহতারাম হাজির অনেক সময় অনেক কাজ যেটা স্বাভাবিক সেই কাজটাও তারা করতে পারে না, অন্যের সাহায্যের প্রয়োজন হয়। আর ওই সময়ে দেখা যায় যে সন্তান তার সন্তানের সকল চাহিদা পূরণ করার পাশাপাশি ত্রুটি বিচ্যুতিগুলোকেও সে খুব সহজে মেনে নিচ্ছে। কিন্তু যেই পিতামাতা তাকে এইভাবে ধীরে ধীরে গড়ে উঠে তুলেছে, ওই পিতামাতার কোনো বিষয় তার কাছে সহজভাবে সে নিতে পারে না। পিতামাতাকে সাধারণ থেকে সাধারণ, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় পর্যন্ত সন্তান পরিণত বয়সে এসে ধমক দেয়। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, যে তাদেরকে তুমি ধমক দিতে পারবে না। অনেক সময় এমন হয় যে একটা কাজ, এই কাজটা তুমি করতে পারো না, এটা পারো না, এটা তুমি কেন করলে? মুহতারাম হাজিরিন, পিতামাতাকে এভাবে বলা যায় না। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতার হক আল্লাহ তাআলার হকের পরেই হলো পিতামাতার হক। হাদিসের মধ্যে এসেছে যে পিতা হলো জান্নাতের মধ্যম দরজা। তো এখন তুমি চাইলে এই দরজার হেফাজত করতে পারো, চাইলে এটাকে তুমি ধ্বংস করতে পারো। রিদার রাব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হাদিসের মধ্যে এসেছে যে পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলা সন্তুষ্ট। পিতামাতা যদি অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হন। তো সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করা এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যম। এখন পিতামাতাকে কেউ যদি অসন্তুষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, রবের অসন্তুষ্টি প্রকাশ পায়। এজন্য ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তো তাদের সাথে তোমরা কথা বলবে বিনয়ের সাথে, নরম ভাষায়, কোমল সুরে, যেন তোমার কথায়, তোমার আচরণে তোমার পিতামাতার কোনো অবস্থাতেই মনে কষ্ট না পায়, এই বিষয়ে তোমাকে যত্নবান হতে হবে। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং শুধু এতটুকু না, বরং তোমাদের অবস্থাটা এমন হবে যে তোমরা তাদের জন্য নিজেদেরকে এমন ভাবে নত করে দিবে, বিনয়ের চাদর বিছিয়ে দিবে এমন ভাবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন তোমাদের উপর রহমত সরাসরি চলে আসে। وقل لهما وقل رب ارحمهما كما ربياني صغيرا, এবং তাদের জন্য তোমরা এই প্রার্থনা করবে যে হে রব ইরহামহুমা, তাদের প্রতি তুমি দয়া করো, রহম করো, কামা, যেভাবে রব্বায়ানি, তারা আমাকে প্রতিপালন করেছেন, লালন পালন করেছেন, আমার সুখ দুঃখগুলো তারা বুঝেছেন, আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করেছেন, আমার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য তারা বিভোর ছিলেন। কামা রব্বায়ানি সগীরা, যখন আমি ছোট ছিলাম, এখন বয়সের ভারে তারা রুদ্ধ, বার্ধক্যে উপনীত হয়েছে, এখন তাদের সব আহ্লাদ পূরণ করা, তাদের চাওয়া পাওয়া পূরণ করা আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। মালিক তুমি এর পূর্ণতা দান করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। সূরা ইয়াসিনের মধ্যে এসেছে যে নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বয়স দেন, বয়স দিতে দিতে বার্ধক্যে মানুষ উপনীত হয়, এমন হয় এই পরিমাণ বয়স সে লাভ করে নুনাক্কিসহু ফিল খালক, অর্থাৎ বয়স বাড়তে বাড়তে একটা পর্যায়ে আসে যে মানুষ ছোটবেলায় যে অবস্থা ছিল, তার বিবেক কাজ করতো না, মস্তিষ্ক কাজ করতো না, আকল ছিল না, ঠিক বয়সের কারণে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, বিবেক লোপ পায়, আকল লোপ পায়। মানুষ যা অর্জন করেছে, শিক্ষা দীক্ষা, এগুলো আস্তে আস্তে সে ভুলতে থাকে, বিস্মৃত হতে থাকে। ঠিক বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলায় তার মস্তিষ্কটা খালি ছিল,
তার বিবেক ছিল না, তার আকল পরিপক্ক ছিল না। মুহতারাম হাজিরিন, ঠিক বয়সের কারণে আস্তে আস্তে মানুষের স্মৃতিশক্তি বেঁধে বেঁধে মানুষের শরীরের শক্তি সামর্থ্য এটা কমতে কমতে আস্তে আস্তে দুর্বল হতে থাকে। ছোটবেলায় মানুষ নিজে চলতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, সে আস্তে আস্তে বসা শিখে, আস্তে আস্তে দাঁড়ানো শিখে, হাঁটা শিখে, তারপর দৌড়ানো শিখে, তার শরীরের অস্থি মজ্জা এগুলো শক্ত হয়, সুঠাম হয়। তো ঠিক এইভাবে সে পরিণত যুবকে পরিণত হয়। কিন্তু এই যৌবনের পর আবার তার জীবনে ভাটা নেমে আসে, তখন সে শারীরিকভাবে দুর্বল হয়, মানসিকভাবে দুর্বল হয়, বিবেকের দিক থেকে দুর্বল হয়, আকলের দিক থেকে দুর্বল হয়। হতে হতে আস্তে আস্তে আবার তার ছেলেবেলা, ছোটবেলা, তার যে শৈশব ছিল, শিশুকাল, ওই অবস্থা পর্যন্ত মানুষ পৌঁছে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা, আল্লাহ তাআলাই শিক্ষা দিচ্ছেন যে তোমরা বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে হে রব, তুমি কি করো, মাতা পিতা উভয়ের প্রতি রহম করো, তাদের প্রতি তুমি দয়া করো, যেইভাবে তারা আমার ছোট অবস্থায় আমার প্রতি দয়া করে, মায়া করে আমাকে প্রতিপালন করেছেন, আমার দেয়া সকল কষ্টকে তারা গ্রহণ করেছেন, আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা ফিকির করেছেন, বিভোর ছিলেন, তারা আমার উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। তো সুতরাং মালিক, এখন তো তাদের যাওয়ারও সময় হয়েছে, তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো এবং তাদের জন্য যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎটাকে তুমি সুন্দর করে দাও, সুরম্য করে দাও। ভবিষ্যৎ বলতে মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনটা যেন তাদের সুখের হয়, সেই জীবনটা যেন তারা একাকিত্ব অনুভব না করে, সেই জীবনে তুমি তাদের সাথী হয়ে যেও, সেই জীবনে তুমি তাদের বাতি হয়ে যেও, সেই জীবনে তুমি তাদের রাহবার হয়ে যেও, সেই জীবনে তুমি তোমার রহমতের চাদর দ্বারা তাদেরকে আবৃত করে নিও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিচ্ছেন। তো আমাদেরকে যে বিষয়টা মুহতারাম হাজিরিন প্রথমত বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, রবের দাসত্ব, রবের ইবাদতের বিষয়টা, এবং এটা খালেস একমাত্র আল্লাহর জন্য। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, অন্য কোনো মাকসাদ থাকতে পারবে না। আমি সালাত আদায় করতে আসছি, এটা আল্লাহ তাআলার আনুগত্য করা। এখন আমার সালাত যেন এমন না হয় আল্লাযীনা হুম ইউরাউন, যে মানুষকে দেখানোর জন্য না হয়, মানুষ আমাকে সালাত আদায়কারী বলবে, নামাজি বলবে। অনেক সময় মানুষ এমন হয় যে বার্ধক্য উপনীত হয়, কিন্তু তখনও মসজিদে আসার সুযোগ হয় না। এখন সুস্থ মসজিদে আসে, বাড়ি থেকে বলে, বাসা থেকে বলে, আপনজন বন্ধু বান্ধব বলে, প্রতিবেশী বলে যে এখনো মসজিদে যাওয়ার সময় হয় না। অথবা এই আশঙ্কায় মানুষ কি বলবে যে এই বয়সে নামাজ না পড়লে এজন্য মসজিদে আসা না। আমি তো মসজিদে আসি এজন্য যে আমার মালিকের যে হক, সেই হক আদায় করার জন্য, কাউকে দেখানোর জন্য না। তো লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি যেই সকল ইবাদত করি ওই সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। আমি যাকাত আদায় করি, আমার এই যাকাত আদায়টাও আল্লাহর জন্য। আমি হজ করি, এটা আল্লাহর জন্য। এখন অবস্থা হলো এই যে হজ করতে হলে যে সকলকে জানাতে হবে, 1 বছর 2 বছর আগ থেকে মানুষকে বলতে থাকি। আবার এখন দোয়া চাওয়ার অবস্থাটাও এমন হয়েছে, এমন ভাবে দোয়া চাইতে থাকি যেন হজ করতে যাব ওই বিষয়টা বলি কিভাবে, তো এই জন্য দোয়া চাই, মানুষকে জানাইলাম। তো মুহতারাম হাজিরিন, এর দ্বারা হয়তো মুফতি সাহেব ফতোয়া দিবেন যে তার হজের যে ফরজিয়ত সেটা আদায় হয়ে গেছে, কিন্তু এই হজের যে ফজিলত, হজের যে উপকারিতা, হজের যে লাভ, হজের যে মানাফে, এগুলো কোনো অবস্থাতে অর্জিত হবে না। কারণ এর জন্য প্রয়োজন ছিল ইখলাস, এর জন্য প্রয়োজন ছিল তাকওয়া, যে এটা শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, কারণ লিল্লাহ, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। আলান নাস, মানুষের উপর, মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর ফরজ। এই ফরজটা কার জন্য? আল্লাহর জন্য। কার উপর? মানুষের উপর। তো সুতরাং মানুষ হজ করবে আল্লাহর জন্য, অন্য কাউকে জানানোর জন্য নয়, নিজেকে হাজী সাহেব লেখার জন্য নয়, অন্য কেউ হাজী ডাকবে এজন্যও নয়।
তো এজন্য রব্বুল আলামিন বলেন লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার একত্ববাদের অর্থ হলো এই যে কোনো অবস্থাতে কোনো দিক থেকে অন্য কাউকে শরীক রাখা যাবে না, না জাতের মধ্যে না রবের সিফাতের মধ্যে। মৌলিক যে ইবাদত করি ওই ইবাদতের ক্ষেত্রে, না এর সাথে আনুষঙ্গিক যে সকল বিষয় আছে ওই বিষয়ের সাথে কোনো অবস্থাতে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। এটাই আল্লাহ তাআলা বলেন যে লা তা'বুদু ইল্লা ইয়্যা। তুমি দান করছো, তো দান কেন করবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে। তো রবের সন্তুষ্টি যদি চাও তাহলে এটা যাকে দিচ্ছ তাকেই দাও, তৃতীয় অন্য কাউকে জানানোর প্রয়োজন। হাদিসের মধ্যে এসেছে হাশরের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এমন 7 প্রকার মানুষের কথা বলা হয়েছে। এর মধ্যে ৭০ প্রকারের মানুষ হলো ওই মানুষ রাজুলুন তাসাদ্দাকা বিহি, এমন ব্যক্তি যে দান করে, বিয়ামিনিহি, তার ডান হাত দ্বারা, লা ইয়ালামু শিমাল, যে তার বাম হাতও টের পায়। এর অর্থ কি? এর অর্থ ডান হাতে দান করে বাম হাত টের পায় না। এর অর্থ হলো যে দান করাটা দাতা এবং গ্রহীতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তৃতীয় ব্যক্তি কেন জানবে? কারণ এই দানের উদ্দেশ্য তো হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো সুতরাং আমি দান করব, যাকে করব, যার প্রয়োজন পূরণ করব সেটা আমি করব, আমি জানবো সেই জানবে। আর মালিক এটা দেখেন, জানেন, সংরক্ষণ করেন, এর প্রতিদান মালিক দিবেন। এখন যদি অপর কাউকে জানানোর খাহেশ আমার দিলে জাগে যে মানুষ জানুক আমি দানবীর, তো মানুষ জানবো। তো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন যে তোমার তো উদ্দেশ্য ছিল যে মানুষ তোমাকে দানবীর বলবে, জানবে যে তুমি অনেক দানশীল মানুষ, তো মানুষ সেটা জেনে গিয়েছে। তোমার মাকসাদ, তোমার যে উদ্দেশ্য ছিল সেটা তো দুনিয়াতে বাস্তবায়িত হয়েছে, এখন আমার কাছে এর কোনো প্রতিদান নেই। এজন্য মুহতারাম হাজিরিন, যে লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, কারো দাসত্ব চলবে না। কেন চলবে না? কারণ তিনি খালেক, তিনি সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, তিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন বলেন যে আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, যে শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার আনুগত্যের জন্য। তো এই যে ইবাদত, এই যে আনুগত্য, এই যে দাসত্ব, এটা আসলে কি? এই দাসত্বটা আসলে কি? দাসত্বটা হলো মুহতারাম হাজিরিন, অনেক মুফাসসিরিন কেরাম বলেন ইল্লা লিয়াশিকু, যে আমি যে আল্লাহর ইবাদত করি, দাসত্ব করি, এই ইবাদত দাসত্বটা এজন্য নয় যে আমি মজবুর, আমি অপারগ, আমি অক্ষম, আমার কোনো উপায় নেই, আমাকে তার গোলামি করতেই হবে, বিষয়টা এমন নয়। এটা আল্লাহ তাআলা কামনা করেন না। বরং আল্লাহ তাআলা চান যে আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। কেন? বাধ্য হয়ে নয়, আমার ইবাদত করবে, আনুগত্য করবে আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে, ভালোবাসার দাবিতে সে ইবাদত করবে। এমন নয় যে মনিবের দাবি, মনিবের চাহিদা, আমি দাস, আমি গোলাম, আমি ভৃত্য, আমাকে করতেই হবে, এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। নিরুপায় হয়ে, মজবুর হয়ে, অক্ষম হয়ে আমি আল্লাহর ইবাদত করব না, বরং আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার ইবাদত আমরা এজন্য করব, এইভাবে করব যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। সুতরাং ভালোবাসার দাবি হলো আল্লাহ তাআলার নির্দেশনাগুলো মানা, পালন করা। দুনিয়াতে দুইজনের পারস্পরিক সম্পর্ক যদি হয়, তাহলে একে অপরের ভালো মন্দের বিষয়, রুচির বিষয়গুলো খেয়াল করে যে তার চাহিদাটা কি। তো সম্পর্ক যদি ভালো হয় তখন একে অপরের চাহিদাকে প্রাধান্য দেওয়া, এটাই মানুষের সহজাত বিষয়, এটাই ফিতরত, এটাই স্বভাব। কেউ কারো দ্বারা যদি উপকৃত হয় তাহলে সে তার প্রতি কৃতজ্ঞতা আদায় করে, তার শুকরিয়া আদায় করে, তাকে মহব্বত করে, ভালোবাসে। তো সুতরাং কারো মাধ্যমে উপকৃত হওয়া, এটা যদি ভালোবাসার দাবি রাখে,
তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার নিয়ামত দ্বারা আমি আপনি আকণ্ঠ ডুবে আছি। কত শত নিয়ামত আমি আপনি ভোগ করছি। মুহতারাম হাজিরিন, তিনি আমাকে প্রথমত সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন, আমার বলার শক্তি নেই, আমার চলার শক্তি নেই, ভালো মন্দ বিচার করার কোনো শক্তি নেই, আমার আকল অপরিপক্ক, আমার বিবেক অপরিপক্ক। তিনি আমাকে বলার শক্তি দিয়েছেন, তিনি আমাকে চলার শক্তি দিয়েছেন, তিনি আমাকে ভালো মন্দ যাচাই বাছাই করার, পরখ করার শক্তি দিয়েছেন, দিমাগকে পরিপক্ক করেছেন, বিবেক নামক একটি জিনিস দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ভালো মন্দের পার্থক্য আমি করতে পারি বিবেকের মাধ্যমে। তো এই সকল দানের পিছনে আল্লাহ তাআলার দাবি। তিনি শুধু দিয়েই যাচ্ছেন, আমার জীবন উপকরণের জন্য যা প্রয়োজন সব তিনি দিচ্ছেন। তো সুতরাং তিনি কত বড় দাতা, আর তার দান আমি প্রতিনিয়ত গ্রহণ করছি। তো সুতরাং তার পক্ষ থেকে এত কিছু পাওয়ার পরেও তার প্রতি ভালোবাসা, মহব্বত জন্মাবে না, দিলে পয়দা হবে না, সৃষ্টি হবে না, এটা তো হতে পারে। দুনিয়াতে কারো দ্বারা কেউ যদি উপকৃত হয়, প্রতিনিয়ত হয়, তাহলে সে তাকে ভুলতে পারে না, শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করে। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলা তিনি তো স্রষ্টা, তিনি তো আমাকে সৃষ্টি করেছেন এবং আমার জীবন উপকরণের জন্য, বাঁচার জন্য যা প্রয়োজন, আলো বাতাস সবকিছু তার দান। তো সুতরাং মুহতারাম হাজিরিন, একজন মানুষ যদি আসলে প্রকৃত অর্থে মানুষ হয়, সে তো আল্লাহ তাআলাকে ভালো না বেসে পারেই না। মানুষ যদি প্রকৃত অর্থে মানুষ হয়, নাফরমান না হয়, অকৃতজ্ঞ না হয়, নেমখারাপ না হয়, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা এটা তো মানুষের স্বভাব আর ফিতরতে পরিণত হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা, যাদের ঈমান আছে, ঈমানের দাবি হলো যে আল্লাহ তাআলাকে সে সবচেয়ে বেশি ভালোবাসবে, সকল ভালোবাসার উপর রবের ভালোবাসাকে প্রাধান্য দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসে, আল্লাহ তাআলা এই বিষয়টাই চান যে বান্দা তুমি আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে বাধ্য হয়ে নয়। তুমি অপারগ, অক্ষম, শক্তি সামর্থ্যে আমার সাথে গোলাবে না, এজন্য তুমি মাথা নত করবে না। বান্দা, আমি সেটা চাই না। আমি চাই তুমি আমাকে মহব্বত করো, তুমি আমাকে ভালোবাসো, মহব্বত আর ভালোবাসার নজরানা হিসাবে তুমি আমার আনুগত্য প্রদর্শন করো। যখন মহব্বত আর ভালোবাসার নজরানা হিসাবে আনুগত্য প্রদর্শন করবে, মুহতারাম হাজিরিন, সেই আনুগত্য, সেই দাসত্ব, সেই ইবাদতটাই হবে খালিস ইবাদত, সেটাই হবে ইখলাস ওয়ালা ইবাদত। আর যখন মহব্বত আর ভালোবাসা থাকবে না, মজবুর, অপরাধ, অক্ষম হয়ে কেউ আল্লাহর আনুগত্য করতে যাবে, তখন এর মধ্যে বিভিন্ন বিষয় সংযুক্ত হবে। এর দ্বারা আমলের যে রূহ, ইবাদতের যে রূহ, সেটা দূর হয়ে যাবে। ইবাদতের যে নূর, সেই নূর এর থেকে দূর হয়ে যাবে। আর ওই ইবাদত নিজেই সে এতটাই দুর্বল যে তার অস্তিত্বটা দুর্বল হওয়ার কারণে ওই ইবাদত আমাকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করতে কোনো ধরনের সহযোগিতা সে করতে পারবে। কারণ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা চায় চলতে, যারা চেষ্টা করে যে আমার পথে সিরাতে মুস্তাকিমে রাসূলের উসওয়ায় চলবে, আমি তাদেরকে লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই তাকে আমি পরিচালিত করব সুবুলানা, আমার পথে, সিরাতে মুস্তাকিমে, জান্নাতের পথে, সফলতার পথে, মুক্তির পথে, সমৃদ্ধির পথে, কল্যাণের পথে। কিন্তু মুহতারাম হাজিরিন, যখন আমি চাইব, চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা আমাকে পরিচালিত করবেন। তো আমার চেষ্টা সাধনা যদি হয় আল্লাহর পথে পরিচালিত হওয়ার, তাহলে আমাকে আল্লাহকে ভালোবাসতে হবে, এটা লাজম, অবশ্যই অপরিহার্য বিষয়। রবের ভালোবাসার দাবিতে যখন ইবাদত করব, ওই ইবাদত আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত করবে। ওই ইবাদত
আমাকে রাসূলের উসওয়া, রাসূলের সুন্নাহর উপর পরিচালিত করবে, সেটা আমার সহজ স্বভাব আর ফিতরতে পরিণত হবে। ইবাদত করা, দাসত্ব করা, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলা, সেটা আমার জন্য বোঝার কারণ হবে না, সেটা কষ্টদায়ক হবে না। এর জন্য আমাকে স্বতন্ত্র সময় বের করার প্রয়োজন হবে না, বরং আমি যখন যেভাবেই চলি না কেন, আমার এই চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমার কর্মগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সকল অবস্থায় আল্লাহর রাসূলের উসওয়া, রাসূলের সুন্নাত প্রাধান্য পাবে। তারা মাসির প্রত্যেকটি আমার কাজের পর, প্রতিটা সিদ্ধান্তের পর রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা আমার দিল নাযিল হবে, যার মাধ্যমে আমি ইতমিনান, আমি নিশ্চিন্ত এবং তৃপ্ত পরিতৃপ্ত হতে পারবো। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, রব ছাড়া কারো দাসত্ব চলবে না। রবের দাসত্ব যদি শুধুই মাত্র রবের দাসত্ব হয়, সেটা তখনই সম্ভব যখন রবের ভালোবাসাটা গায়েব হবে। সকল ভালোবাসার উপর রবের ভালোবাসাটা যখন প্রাধান্য পাবে, সুদৃঢ় হবে, তখনই আমার পক্ষে সম্ভব হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করা। লোক দেখানো, রিয়া, এই সকল বিষয়গুলো দূর করার উপায় হলো এই যে আমি ইবাদত করব আমার রবকে ভালোবেসে, ভালোবাসার দাবিতে। সালাত আদায় করব কেন? আমি রবকে ভালোবাসি, তো সুতরাং আমার প্রেমাস্পদ তিনি সালাত আদায় করলে খুশি হবেন, তিনি আমার প্রতি সন্তুষ্ট হবেন, সুতরাং তার সন্তুষ্টিটাই আমার কাম্য। তো সুতরাং আমি তাকে ভালোবাসি, ভালোবাসার দাবিতে আমি সালাত আদায় করি। রবকে ভালোবাসি, যাকাত হিসাব করে আদায় করলে তিনি খুশি হন, সুতরাং আমি তাকে ভালোবাসি। তার মহব্বত, তার ভালোবাসার দাবি হলো এই যে তাকে সন্তুষ্ট করা, এমন কোন কাজ না করা যার মাধ্যমে ভালোবাসায় ব্যাঘাত সৃষ্টি হয়, কষ্ট হয়, দূরত্ব তৈরি হয়। ভালোবাসার দাবি হলো একে অপরকে ভালোবাসতে, পরস্পরে একে অপরের নিকটে আসতে থাকে, নিকটে থাকতে ভালো লাগে, পাশে থাকতে ভালো লাগে। তো আমি যদি আমার রবকে ভালোবাসি, তাহলে রবের নৈকট্য অর্জন করা, এটাই তো হবে আমার জীবন সাধনা। তো সুতরাং আমি রবকে ভালোবাসি, আর রব যাকাত হিসাব করে দিলে তিনি পছন্দ করেন, ভালোবাসেন, সন্তুষ্ট হন। তো সুতরাং তার সন্তুষ্টির জন্য আমি যাকাত হিসাব করে আদায় করি। হজ করলে তিনি সন্তুষ্ট হন, সুতরাং আমি তাকে ভালোবাসি, তার ভালোবাসার দাবি পূরণ করার জন্যই আমি হজ করি, দান সাদাকা করি। এক কথায় যত নেক আমাল আমরা করি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, মুহতারাম হাজিরিন, সেটা শুধুই মাত্র আল্লাহ তাআলার জন্য হবে, এটা অন্য কারোর জন্য হবে না। কাউকে জানানো, কাউকে দেখানো, কাউকে বলা, কারো কাছে ভিন্ন পরিচিতি লাভ করা, মুহতারাম হাজিরিন, এমন কোনো উদ্দেশ্য থাকবে না, তাহলে সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রব এই নির্দেশনাই দিয়েছেন লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত। দ্বিতীয় বিষয়, যে বিষয়টা বলেছিলাম, যে পিতামাতার প্রতি সদাচরণ, তাদেরকে ধমক না দেওয়া, বার্ধক্য যখন উপনীত হয়। মুহতারাম হাজিরিন, পিতামাতার প্রতি সদাচরণের বিষয়, এটা আমরা খুব ভালো করে বুঝি, দেখি যে সমাজের কোন সন্তান যদি তার পিতামাতার অবাধ্য হয়, অসদাচরণ করে, সমাজের কোন মানুষ তাকে ভালো জানে না, সকলেই ঘৃণা, অবজ্ঞা, ধিক্কার তাকে দেয়। মুহতারাম হাজিরিন, তো পিতামাতার প্রতি সদাচরণ এবং বার্ধক্যে তাদেরকে পাওয়া, হাদিসের মধ্যে এসেছে কেউ তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, অথবা দুইজনের একজনকে পেয়েছে, তাদেরকে খেদমত করে, তাদের আপ্যায়ন করে, তাদেরকে যত্ন করে, তাদের সাথে আচার আচরণে তাদেরকে সন্তুষ্ট করাইতে পারলো না, তাদের রেজামন্দি অর্জন করতে পারলো না, তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারলো না, তো সেজন্য ধ্বংস হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন যে সেই ব্যক্তি, তার চেহারা ধুলিমলিন হোক, তার চেহারা ধুলিমলিন হোক, তার চেহারা ধুলিমলিন হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কার কথা বলছেন, কার চেহারা ধুলিমুলিন হোক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো যে তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, কিন্তু তাদেরকে যথাযথভাবে সেবা যত্ন সে করেনি, তাদের হক সে আদায় করতে পারলো না, তাদেরকে খুশি রাখতে পারলো না, তাদেরকে সন্তুষ্ট করে রবের থেকে জান্নাত লাভে দিতে পারলো না। তার চেহারা ধুলিমুলিন হোক, সে ধ্বংস হোক। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনবার বলেছেন। তো তাহলে পিতামাতার অবাধ্য হওয়া, নাফরমান হওয়া, এটা কত বড় ভয়াবহ বিষয়। হাদিসের মধ্যে তো এসেছে, যা শুনিয়েছি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টি। যদি রব এর সন্তুষ্টি অর্জন করতে চায় কেউ, তাহলে তার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। পিতামাতা কত বড় নিয়ামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন তার মাতা-পিতার প্রতি মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে, আস্থার সাথে যখন সে তাকায়, তখন আল্লাহ তাআলা হজ্জে মাবরুরের সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ব্যক্তি যদি তার পিতামাতার দিকে মহব্বত আর ভালোবাসার নজরে দৈনিক 100 বার তাকায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, কেউ যদি 100 বার তাকায়, আল্লাহ তাআলা 100 হজ্জে মাবরুরের সওয়াব দান করবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে আর 10 লাখ টাকা খরচ করে হজ করা হয়, সেই হজ সেটা কবুল হয়েছে কিনা এর কোনো নিশ্চয়তা নিয়ে কেউ আসতে পারে না। মুহতারাম হাজিরিন, কিন্তু পিতামাতার প্রতি যখন মহব্বত আর ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করেন। পিতামাতা এত বড় নিয়ামত, সেই পিতামাতার অবাধ্য আর নাফরমান সন্তান হয় কিভাবে? মুহতারাম হাজিরিন, সন্তান নাফরমান হয় অধিকাংশ ক্ষেত্রে এইভাবে যে সন্তানের যে হক ছিল, সেই হক পিতামাতা যথাযথভাবে আদায় করে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে সন্তানের পরিণত বয়স পর্যন্ত পৌঁছা, এই পর্যন্ত পিতামাতার কিছু দায়িত্ব আছে। তার তাহনিক থেকে শুরু করে তার আকিকা, সুন্দর তার নাম রাখা, ইসলামী নাম রাখা, আকিকা করা, এবং ধীরে ধীরে তাকে যে প্রতিপালন করবে, তার প্রতিপালনের জন্য যা প্রয়োজন, হালাল ইনকাম, হালাল রুজি, এর মাধ্যমে তার প্রয়োজনগুলো পূরণ করা। সন্তান কথা বলতে শিখবে, আল্লাহ বলা শেখানো, সে কথা বলতে শিখবে, তাকে তাওহীদ শেখানো, রিসালাত শেখানো, মৃত্যুর পরবর্তী জীবন আছে সেই ধারণা দেয়া। মুহতারাম হাজিরিন, এইভাবে সন্তানের কচি হৃদয়ের মধ্যে ঈমানের বীজ বপন করে দেয়া, যাতে করে যে ঈমানের শাহাদাত সে পূর্বে আলমে আরওয়ার মধ্যে দিয়ে এসেছে, সেই বিষয়টা যেন তার দুনিয়াতে আসার পরপর কচি মনে আবার গেঁথে দেওয়া হয়। হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। কেন মুহতারাম হাজিরিন? এজন্য যে আজান হয়, ইকামত হয়, ইকামতের পরে কি হয়? জামাত দাঁড়িয়ে যায়। তো ইকামত আর জামাতের তাকবীরে তাহরিমার মধ্যে ব্যবধান কতটুকু হয়? ইকামত হওয়ার পর জামাত শুরু হইতে কতটুকু সময়ের ব্যবধান? এই বিষয়টাই শিক্ষা দেওয়া হয় যে আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, জামাত দাঁড়িয়ে যাবে। অর্থাৎ তোমার জীবনের আজান ইকামত হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে যাবে, মানে তোমার জামাত হয়ে যাবে। আমরা যে জানাজার সালাত আদায় করি, মুহতারাম হাজিরিন, এর তো কোনো আজান ইকামত নাই। আজান ইকামত তো ভূমিষ্ঠ যখন হয়েছে তখন হয়ে গেল। এর দ্বারা বোঝানো হয় যে তুমি যে আসছো এই সময়টা একেবারেই কম সম্ভব, যে কোনো মুহূর্তে জামাত দাঁড়িয়ে যাবে। তো সুতরাং তুমি অসতর্ক হয়ে তুমি চলবে, উদাসীন হয়ে চলবে, গাফেল হবে তোমার স্রষ্টা থেকে, তোমার দায়িত্ব কর্তব্য থেকে। এই সুযোগ
প্রত্যেক মানুষের আযান একামত হয়ে গেছে, জামাত যে কোনো সময়। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করো, সন্তানকে কোরআন, সন্তানকে সুন্নাহ সম্পর্কে মৌলিক যে জ্ঞান, সেই জ্ঞানগুলো তাকে দেওয়া। হাদিসের মধ্যে এসে বলো আওলাদাকুম আসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, যে তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়স হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজ আদায় করতে নির্দেশ দাও। এখন 7 বছরের বাচ্চাটাকে যদি আপনি নামাজ আদায় করতে বলেন, এর পূর্বে তাকে নামাজ শিখতে হবে। নামাজ শিখতে হবে। যদি নামাজ সে না শিখে তাহলে 7 বছরে নামাজ পড়বে কিভাবে? তাহলে বোঝা গেল 7 বছর হওয়ার পূর্বে এই সন্তানকে কোরআনের বিশুদ্ধ তালিম দিতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত তাকে শিক্ষা দিতে হবে। এটা অভিভাবকের দায়িত্ব। পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়, ওযু কিভাবে করতে হয়, এটা তার দায়িত্ব, পিতামাতার দায়িত্ব। এটা সন্তানের হক। নামাজের মাসআলা মাসাইল গুলো, দোয়া, তাহিয়াত, এগুলো তাকে শিক্ষা দিতে হবে। এটা পিতামাতার দায়িত্ব। তো 7 বছরের আগে এই দায়িত্বগুলো যদি যথাযথভাবে পালন করি, তাহলে আমি আমার সন্তানকে 7 বছরে নামাজে দাঁড় করিয়ে দিতে পারব। অদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, রাসূল বলেন যে তাদেরকে মৃদু প্রহার করো। যখন 10 বছর হয়ে যায় তখন নামাজের জন্য মৃদু প্রহার করতে বলা হয়েছে। অথচ আমাদের অবস্থা হলো সন্তানের 10 বছর বয়স হয়ে যায়, নামাজ শিখেও না। তো এই যে আমি গাফেল, সন্তানের হক নষ্ট করছি, তার হক আমি যথাযথভাবে আদায় করিনি, তো এই সন্তান যখন বড় হয় তখন সে আমার হকগুলো কিভাবে আদায় করবে? সন্তান নাফরমান হওয়ার সবচেয়ে বড় কারণ এবং উল্লেখযোগ্য কারণ এটাই যে সন্তানের হক যা শরীয়ত নির্ধারণ করেছে, শরীয়ত সম্মতভাবে যদি আমি আদায় করতাম তাহলে সন্তান অবাধ্য হতো না। আমাদের ত্রুটি। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সন্তানের হকের ব্যাপারে যত্নবান হই। প্রথমত দায়িত্ব আমার, হক সন্তানের। আমি যখন বার্ধক্য উপনীত হব তখন হক থাকবে, আমার দায়িত্ব থাকবে সন্তান। আমি যদি সন্তানের হক আদায় করি, আমার দায়িত্ব পালন করি, ওই সন্তান ও আল্লাহ সে আমার হক আদায় করবে, তার দায়িত্ব সে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।